নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার পানিহাটির ভাগার সমস্যার দায় সিপিআইএম এর ওপর চাপালেন পৌরপ্রধান মলয় রায়। তার বক্তব্য, গত 4 জানুয়ারি থেকে পৌরাঞ্চলের 23 নম্বর ওয়ার্ডে অবস্থিত রামচন্দ্রপুর ভাগারে স্থানীয়দের যে আন্দোলন শুরু হয়েছে তার পিছনে রয়েছে সিপিএম এর মদত এবং অদূরদর্শিতা। আর সিপিএম এর কৃতকর্মের ফল ভুগতে হচ্ছে পানিহাটির 6 লক্ষ মানুষকে। সত্যি সত্যি রামচন্দ্রপুরের ভাগার এখন মিনি দার্জিলিং এ পরিণত হয়েছে। 60 থেকে 70 ফুটের বেশি উচ্চতার আবর্জনার স্তূপ যেন লজ্জা দিচ্ছে আধুনিক সভ্যতাকে। এই ভাগারেই বাম আমলে শুরু হয়েছিল ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট বা জঞ্জাল থেকে সার তৈরির ব্যবস্থা, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই সে প্রকল্প মুখ থুবড়ে পড়ে। আর তারপর থেকে দফায় দফায় চলছে ভাগার উচ্ছেদ কমিটির বিক্ষোভ, যা আবার শুরু হবার কারণে পানিহাটির সাধারণ মানুষ ভুগছেন তীব্র অসুবিধায়। এবং কলকাতা কর্পোরেশনের সহায়তায় শুরুও হয়েছে জঞ্জাল সরানোর কাজ। শুনবো সিপিআইএম বোর্ডের বিরুদ্ধে বর্তমান পৌরপ্রধান মলয় রায়ের মারাত্মক অভিযোগ। ভাগার 1946 সালে তৈরি হয়েছিল। পানিহাটি মানুষের জন্য ভাগার ব্যবহার হবে এবং সেটা ভাগারের স্বীকৃতিও ছিল। যাই হোক, ভাগারে বদল কাজ চলছিল। হঠাৎ দেখা গেল বামফ্রন্টের রাজত্বে বেশ কিছু মানুষকে ভাগারের জমির আশেপাশে তাদেরকে জমি দেওয়া হলো এবং তাদেরকে মিউটেশন দিয়ে দিল বামফ্রন্ট তথা সিপিএমের বোর্ড। তারা মিউটেশন নিয়ে ঘরবাড়ি করলো, তারা বাসস্থানে আসলো, বসবাস করলো। এবার হঠাৎ মাঝে মধ্যে কিছু লোক তাদের সঙ্গে একত্রিত হয়ে, সেই লোকদের সঙ্গে একত্রিত হয়ে মাঝে মধ্যেই ভাগার বন্ধ করে দেয়। এরা সিপিএমের রাজত্বেও ছিল, একাধিকবার ভাগার বন্ধ করেছে। একটা সময় মনোরঞ্জনবাবু চেয়ারম্যান, তিনি পুলিশ দিয়ে এদের মারধর করে থানায় নিয়ে গিয়ে ভাগার উচ্ছেদ বন্ধ করিয়েছিল। পরবর্তীকালে আমাদের সময়ও তারা ভাগার বন্ধ করে, আবার ভাগার খুলে। রিসেন্ট দেখা যাচ্ছে গত 4 তারিখ থেকে তারা ভাগারটাকে বন্ধ করেছে সেই লোকগুলোরই, যে লোকগুলোকে সিপিএম বাসস্থান দিয়েছিল। সেই লোকগুলোর সঙ্গে কয়েকজন কতিপয় মানুষ রামচন্দ্রপুরে তারা ভাগার উচ্ছেদের জন্য আন্দোলন করছে। ভাগার সমস্যা নিয়ে তারাও চিন্তিত, কিন্তু ঘটনাটিকে তৃণমূল কংগ্রেস সৃষ্ট ঘটনা বলে দাবি সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্যের। তার দাবি, বাম আমলে মহিষপোতায় যে বিকল্প ভাগার তৈরির কাজ শুরু হয়েছিল তার কি খবর? অভিযোগ তো আমরা করবো, ওরা তো চালাচ্ছে পৌরসভা। প্রথম কথা হচ্ছে যে পানিহাটিতে যখন ভাগার গড়ে ওঠে তখন পানিহাটিতে এই জনপদ ছিল না, ফলে সেটা ফাঁকা জায়গাতেই ঐতিহাসিক কারণেই গড়ে উঠেছে। পরবর্তীকালে পানিহাটিতে নগরায়ণ হয়েছে, প্রচুর মানুষ এসছে, সোদপুর আগরপাড়া 2টো স্টেশন নিয়ে আমাদের এই পানিহাটি পৌরসভা। ফলে স্বাভাবিকভাবে মানুষের সংখ্যা অনেক বেড়েছে। সেই সময় সেখানকার মানুষের একটা দাবি ছিল যে শহরের মধ্যে যদি এই ধরনের ভাগারের ব্যবস্থাটা সরিয়ে নেওয়া যায়। তখন বামফ্রন্টের পৌর বোর্ড তারা চিন্তা করেছিলেন যে এটা সত্যি জাতির দাবির একটা যথার্থতা আছে, এটা যদি বাইরে কোথাও নিয়ে যাওয়া যায়, আধুনিক শহর যেমন বাইরে থাকে এই সমস্ত বর্জ্য ফেলার জায়গা, সেইভাবেই মহিষপোতায় জমি কেনা হলো। তখন সৌগত রায় ছিলেন এমপি, তিনিও সেই প্রজেক্টের সাথে যুক্ত হলেন এবং তারপরে মহিষপোতায় এইটা পুরো ব্যবস্থাটাই আধুনিকভাবে তৈরি হবে, এটা ঠিক হয়। তার পরবর্তীকালে আমরা দেখি 2008, 9, 10, 11 যে সময়টা অস্থিরতার সময়, সরকার বদল, সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আন্দোলন, মানুষকে জমি নিয়ে খেপিয়ে তোলা হয়। ফলে মহিষপোতার সাধারণ মানুষকে এমনভাবে বিষয়টা রিপ্রেজেন্ট করা হয়, তারা ওখানে পানিহাটির ময়লা ফেলতে দেন না। ফলে এই অবস্থায় 13 সালে ওরা জোর করে দখল করে, রিগিং করে পৌরসভা দখল করে। তারপর থেকে জানেন সবটা ইতিহাস, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করা যারা করেন তারা জানেন ফ্র্যাঙ্কেস্টাইন তার মালিককেই আক্রমণ করে। এবার পুরোটাই এই যে মানুষকে খেপিয়ে এই ব্যবস্থা তৈরি হলো, ফলে আজকে ডেডলক হয়ে গেছে। পানিহাটির মতো এত বড় শহরে প্রায় 4-5 লক্ষ মানুষের বর্জ্য সবটাই ফেলাবার কোনো জায়গা নেই। পৌরসভায় অচল অবস্থা, বন্ধ হয়ে পড়ে আছে সারা জায়গায়। এখন আমাদের মূল দাবি হচ্ছে যে মহিষপোতায় যে জমি সেই সময় অ্যাকোয়ার করা হয়েছিল শুধুমাত্র নির্দিষ্টভাবেই এই ভাগার পানিহাটি এলাকার বর্জ্য ফেলবার জন্য, সেই মহিষপোতার জমি পানিহাটি পৌরসভার পৌর বোর্ড কী করলো, সেইখানে কেন এখনও আধুনিক ভাগার করা গেল না?
অথবা নিউ ব্যারাকপুরের সাথে ফতুল্লাপুরে যে জমি ছিল সেটাও সৌগত রায় জানেন, এখানকার এমএলএও জানেন যে সেখানেও নিউ ব্যারাকপুরের সাথে যুক্তভাবে একটা ভাবনা হয়েছিল। সেই ভাবনাগুলো আজও বাস্তবায়িত হলো না কেন, 2024 সালেও রূপায়িত হলো না কেন, পানিহাটির মানুষ জানতে। অন্যদিকে রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটির আহ্বায়ক শ্যামল ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিলেন তাদের আন্দোলনের সাথে সরাসরি কোনো রাজনৈতিক দলের যোগ নেই। এই আন্দোলন 23 নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী সাধারণ মানুষের আন্দোলন। এটা কোনো পার্টির ব্যাপার নয়, কোনো সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস কারোর কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ডের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই ভাগা যতদিন না উঠবে ততদিন আন্দোলন করে যাবে। পুরপ্রধানের বক্তব্য যেটাই হোক না কেন, উনি তো চাইবেন যে উনি কাজ করতে পারছেন না, উনি এখানকার যে কাজ করতে পারছেন না তার জন্য আর কি হবে। টাকা স্যাংশন হয়েছে, জমি স্যাংশন হয়েছে, চিফ মিনিস্টার উদ্বোধন করেছে, তা সত্ত্বেও উনি এটা করতে পারছেন না, তাহলে কী হবে? ওনার ল্যাকুনা, ইট ইজ দ্য পার্ট অফ দি ল্যাকুনা অন দি পার্ট অফ দি চেয়ারম্যান। সব মিলিয়ে উদ্ভূত সমস্যা স্থায়ী সমাধানের কোনো পথ এখনো দেখতে না পাওয়া গেলেও লোকসভা নির্বাচনের আগে যাতে পানিহাটির ভোটাররা এই সমস্যা ভুলে থাকতে পারেন, আবার ভাগাড় উচ্ছেদ কমিটিও যাতে অখুশি না হয়, তার ব্যবস্থা হয়েছে কলকাতা কর্পোরেশনের সহায়তায়। গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় পানিহাটির আবর্জনা তুলে নিয়ে যাচ্ছে কর্পোরেশনের গাড়ি। কিন্তু প্রশ্ন হলো, লোকসভা ভোটের পর কি হবে আবর্জনা সমস্যার? রাজা দে, 7 এবেক নিউজ, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।